আজকে ভিডিওতে দেখবো গ্রেড বিমের কাস্টিং সম্পর্কে। আগে গ্রেড বিম কাস্টিং করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমাদের শাটারিংটা ঠিকঠাক মতো করা হয় আর কি। যদি শাটারিং ঠিক মতো না হয় তাহলে কিন্তু কাস্টিং আমাদের অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো এক নম্বর সলিং করতে হবে আর কি। যে বিমের যে বিমের যে তলা আছে সেটা কাঠের বা সলিং করতে হয় আর কি। তো সলিং করাই বেটার। সলিং করে অ্যাজ পার ড্রয়িং যে লেআউট আছে সেই অনুযায়ী রড দিতে হবে। আর প্রতিটা কলাম জয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে, প্রতিটা কলাম জয়েন্ট খেয়াল রাখতে হবে। আরেকটা শাটারিংটা ভালো মতো করতে হবে। শাটারিংটা আমরা পলিথিন ইউজ করতে পারি বা শিট দিতে পারি, যেটাই করি না কেন শাটারিংটা ভালো মতো করতে হবে। আর একটা ভাইব্রেটের সময় যেন কংক্রিট যখন ভাইব্রেট করতে অনেক সময় কী হয়, শাটারিং ঠিক মতো না হলে কি বোর্ড মানে বোর্ড ছুটে যাওয়ার বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু বিমটা বাঁকা দেখাবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো মতো সাপোর্ট দিতে হবে, জ্যাক দিয়ে হোক ভাঁজ দিয়ে হোক যেটা দিয়ে হোক, বিম টু বিম ভালো মতো সাপোর্ট দিতে হবে যেন বিম যেন বের না হয়। যদি বিম বের হয় তাহলে কিন্তু শাটারিং করলে কিন্তু বিম বাঁকা দেখাবে, সেক্ষেত্রে অনেক দেখতে অনেক বাজে লাগবে। তো এইটা মাথায় রাখতে হবে। একটা শাটারিংয়ের ভিতরে আমাদের পলিথিন ইউজ করলে ঠিক মতো ভাইব্রেটর করতে হবে। আরেকটা আমাদের ব্লক ইউজ করতে হবে, মাস্ট বি ব্লক ইউজ করতে হবে। প্রত্যেকটা কলাম জয়েন্টে বিভিন্ন সাইডে বিভিন্ন বটমে ব্লক ইউজ করতে হবে। ব্লক ইউজ না করা হয় তাহলে কিন্তু রড বেরোয় থাকবে। আর একটা ব্যাপার যে কলাম জয়েন্টগুলো আমাদের দেখতে হবে এবং ঢালাইয়ের আগে যথেষ্ট পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যেন কংক্রিট থেকে পানি টানতে না পারে এবং ভিতরে যেন কোনো ময়লা না থাকে আর কি। এটা মাথায় রাখতে হবে, ভিতরে যেন কোনো প্রকার যেন ময়লা আর কি না থাকে। এবং অ্যাজ পার ড্রয়িং যেভাবে আছে রডগুলো দিতে হবে, লং রড, এটা মেন বার বা স্ট্রিটআপগুলো সবগুলো অ্যাজ পার ড্রয়িং মতো আর কি দিতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ভাইব্রেটরটা মোস্ট ইম্পর্টেন্ট, ভাইব্রেটর ঠিক মতো করতে হবে এবং বিমের হাইট এবং ডেপথ এবং চওড়া যেটা আর কি ঠিক রাখতে হবে। মুখটানা ঠিক মতো দিতে হবে, মুখটা না দিলে ভাইব্রেটের সময় প্রেশারের কারণে ছুটে যেতে পারে। তো শাটারিংয়ের দিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাখতে হবে এবং কলামের রডগুলো যেন সোজা থাকে সেই জন্য প্রতিটাতে রিং দিতে হবে এবং প্রয়োজন পড়লে যদি টানা আর কি দিতে হবে, মানে যেসব দরকারি পদক্ষেপগুলো নিয়ে নেওয়া দরকার সবগুলোই নিতে হবে। আর একটা ব্যাপার যে গেট বিমের যে লেভেলটা ঠিক রাখতে হবে যেন আমাদের রোড থেকে কত উঁচুতে হবে সেটা আগে থেকে ঠিক করে নিতে হবে এবং ওয়াটার লেভেল করে আমাদের গেট বিমের টপটা ঠিক রাখতে হবে এবং অ্যাজ পার ড্রয়িং যেন হয় আর কি সেটা মাথায় রাখতে হবে। এবং গেট বিমে ঢালাই সময় অবশ্যই আমাদের মনিটরিং করতে হবে। মনিটরিং না করলে দেখা যাবে যে হানিকম দেখা দিতে পারে।